আজ 16ই মার্চ বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এবং গণতান্ত্রিক নির্বাচিত সরকারের নবযাত্রার ইতিহাসে একটি নতুন মাইলফলক। সেটি হচ্ছে খাল খনন কর্মসূচি। আপনি জানেন এবং আপনি বলেছেন যে 1977 সালে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি প্রথম শুরু করেছিলেন। এবং খাল খনন কর্মসূচিটা শুধুমাত্র কোনো দলীয় কর্মসূচি না, এটা জনমুখী, কল্যাণমুখী এবং মানুষের কল্যাণের জন্য এই কর্মসূচি। এই খাল কাটা কর্মসূচির প্রধান যে কারণগুলো ছিল এবং পরবর্তী যে সকল সরকারগুলো আসছে, বিশেষ করে গত 15 বছর ফ্যাসিস্ট সরকার, তারা কিন্তু এই কর্মসূচিগুলো শুধুমাত্র বিএনপি সরকারের 19 দফার একটি কর্মসূচি ছিল বলে তারা সেটিকে বাতিল করেছিল, গ্রহণ করে না তারা। তাতে করে এদেশের কৃষক সমাজ ক্ষতিগ্রস্ত হয়েছে, খালগুলো ভরাট হয়ে গেছে, নদীগুলো ভরাট হয়ে গেছে এবং ফলে আমরা কিন্তু অনেক পিছিয়ে গেছি। এখানে খাল খনন কর্মসূচির প্রধান যে কারণ, যেটা আমাদের নবনির্বাচিত প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমান সাহেব অনুধাবন করেছেন এত বছর পরে আবারও, আপনার বাংলাদেশ হচ্ছে ভাটির একটা দেশ, উজান থেকে পলি আসে এবং পলি এসে নিয়মিত আমাদের যে নদীগুলো আছে ভরাট হয়ে যায়, পলি জমে। এই জন্য কিন্তু খনন কর্মসূচি যেটা আছে এটা কিন্তু প্রয়োজন হয়, খুব জরুরি হয়। দ্বিতীয়ত পানি ধরে রাখার যে ব্যবস্থা করা, এবং তৃতীয়ত হলো জিয়াউর রহমানের এই কর্মসূচির প্রতি মানুষের একটা গ্রহণযোগ্যতা থাকায় তার ভাবমূর্তিকে কাজে লাগানো, নিজের প্রতি আস্থা সৃষ্টি করতে চান প্রধানমন্ত্রী। এর মধ্যে যদি বলেন যে কেন গ্রহণযোগ্যতা পায়, আমাদের দেশে অনেক বেকার মানুষ আছে, তাহলে আমরা যদি তাদেরকে এই খনন কাজে লাগাতে পারি, একই সাথে যদি কৃষকরা যদি উপকৃত হয়, একই সাথে যদি ভরাট নদীগুলো যদি কেটে পানি রাখা যায়, শুষ্ক মৌসুমে আমরা পানি রাখতে পারি, নাব্যতা সৃষ্টি করা যায়, তাহলে এটি তো জনমুখী, জনগণের কল্যাণে। আমরা এটা করব না কেন? কথা হলো কি যে আমরা রাজনীতি যেটাই করি না কেন, আমরা দেশটা তো সবার আগে, বাংলাদেশ সবার আগে, এবং আমাদের রাষ্ট্রের মালিকানা হচ্ছে জনগণ। জনগণের কল্যাণ হবে, জনগণের মঙ্গল হবে, জনগণ শান্তিভাবে বসবাস করতে পারবে, নিরাপদে একটা উন্নয়নশীল রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। এটাই তো আমাদের রাজনৈতিক দলগুলোর চাওয়া উচিত। কিন্তু যখন কোনো রাজনৈতিক দল নিজেদের ইচ্ছা বা নিজের উদ্দেশ্যকে চরিতার্থ করার জন্য এবং প্রতিহিংসার রাজনীতিতে ব্যস্ত হয়ে পড়ে, যে বিএনপি এই কর্মসূচিগুলো গ্রহণ করেছে, এগুলো আমরা করব না, আমরা এগুলো প্রত্যাহার করব, আমরা এগুলো বাতিল করে দেব, এই কাজগুলো করার কারণে যেটা হয়েছে, আমাদের দেশটা কিন্তু যেভাবে এগিয়ে যাওয়ার কথা ছিল সেভাবে এগিয়ে যায় নাই। আর তারপরে পাশাপাশি আপনার একটা করাপশন যে আছে, প্রত্যেকটা উন্নয়নের সাথে কিন্তু অর্থনীতি জড়িত আছে, সেখানে করাপশনও কিন্তু জড়িত আছে। করাপশন ফ্রি যদি না করতে পারে, এনশিওর করতে না পারেন যে করাপশন করা যাবে না, তাহলে কিন্তু দেশ কিন্তু টেকসই উন্নয়ন কিন্তু সম্ভব না। জিয়াউর রহমান সরকার বলেন, বেগম খালেদা জিয়া সরকার বলেন, তারা কিন্তু টেকসই উন্নয়নের ব্যাপারে কিন্তু কোনো কম্প্রোমাইজ করেন নাই। এবং গতিশীল রাষ্ট্রকে একটি গতিশীল করা এবং পররাষ্ট্রনীতিকে একটু শক্তিশালী করা, এই কর্মসূচিগুলো কিন্তু বিএনপির ছিল। তো সেটাকে সময়ের পরিক্রমায় আজকের এই তারেক রহমান সাহেব আমরা যা দেখলাম যে খাল খনন কর্মসূচিতে আজকে তিনি দিনাজপুর থেকে শুরু করলেন, এবং আপনি কয়েকদিন আগে দেখেছেন 10ই মার্চ তিনি যে ফ্যামিলি কার্ড বিতরণ, নির্বাচনে ইস্তেহারি যে প্রতিশ্রুতি ছিল মানুষের কাছে, মাত্র 1 মাস এই সরকারের 1 মাস হয়নি, সেই সরকার ফ্যামিলি কার্ড দেওয়া, কৃষকদের যে 10,000 টাকা ঋণ মুক্ত করা, তারপরে আপনার সেই সামনে দেখবেন আপনি এপ্রিলের 14 তারিখে পয়লা বৈশাখে আপনার কৃষকদেরকে আবার কৃষি কার্ড দেওয়ার একটি ঘোষণা। এই যে একটা যুগান্তকারী উন্নয়নের একটা পরিকল্পনা যে এগিয়ে যাচ্ছে, সেই জন্য আমি একজন দেশের নাগরিক হিসেবে আমি আমাদের তারেক রহমান সাহেবকে, প্রধানমন্ত্রীকে সাধুবাদ জানাতে চাই, ধন্যবাদ জানাতে চাই।